জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির এই শতাব্দীর শ্রেষ্ঠ বীর ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির এই শতাব্দীর শ্রেষ্ঠ বীর এসো নবীন দলে দলে শিবিরের ছায়া তলে এসো তরুণ দলে দলে শিবিরের ছায়া তলে এসো নবীন দলে দলে শিবিরের ছায়া তলে জুলাই গণহত্যার চাক্ষুষ প্রমাণ সাক্ষী ভিডিও ফুটেজ থাকার পরেও বিগত একটি বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত একটি মাত্র হত্যার বিচার সম্পূর্ণ হয়নি। আমি বলতে চাই বর্তমান ইউনূস সরকারকে আগামী নির্বাচনের আগে সকল জুলাই গণহত্যার বিচার সম্পূর্ণ করার জন্য। আমি আরো একটি বিষয় লক্ষ্য করতে পেরেছি, দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট আমলের মিথ্যা মামলাগুলো এখন পর্যন্ত কোনো গেজেট প্রকাশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়নি। আমি দ্রুত আহ্বান জানাচ্ছি এসব মিথ্যা মামলাগুলো গেজেট প্রকাশ করার মাধ্যমে নিষ্পত্তি করার জন্য। এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত হাসিনা সহ ফ্যাসিস্টদের বিচার না হয়েছে ততক্ষণ কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে আমরা দেব না। সুতরাং কোনো অপপায় তারা আমরা সহ্য করব না। ছাত্র জনতাকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে আমরা ইসলামী ছাত্র শিবির বদ্ধপরিকর। আমরা ময়দানে আছি, আমরা ময়দানে থাকব, কিন্তু এই বাংলাদেশ নিয়ে জুলাই নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করার আবারও চেষ্টা করা হয় তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এই জুলাইকে আমরা বিক্রি হতে দেব না, কোনো ভারতের গোলামার হতে দেব না আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে। সুতরাং কেউ যদি অপপায়তারা চালানো আবারও চেষ্টা করে, ভারতের গোলাম বানানোর চেষ্টা করে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে, তাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আজকে আমরা উপস্থিত হয়েছি পলাশবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই জাগরণ। আজকে জুলাইয়ের 1 বছর বর্ষপূর্তি আজকের এই গণমিছিলে আমরা উপস্থিত হয়েছি। আমরা আজকের এই গণমিছিল থেকে বলতে চাই, সর্বপ্রথম যে দাবি সেটি হচ্ছে জুলাই একদিনে অনুষ্ঠিত হয়নি। এই জুলাই অল্প কিছু মানুষের বিনিময়ে হয়নি, হাজার হাজার ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এই জুলাইয়ে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পেয়েছি আমাদের রংপুরের আবু সাইদ যেভাবে বুক পাতিয়ে দিয়েছে, সেই আন্দোলনে সারা বাংলাদেশ আন্দোলিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি শিশু বাচ্চাদেরকে এই জুলাইয়ে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই আজকে অনেকেই এই জুলাইকে তারা গুরুত্ব সহকারে দেখছেন না। আজকে এই জুলাইয়ের পুরো দৃশ্য যদি আমরা সারা বাংলাদেশের ঘটনাগুলোকে যদি একত্রিত করি, আমাদের বড় বড় বইয়ের খণ্ড তৈরি হয়েছে, কিন্তু শুধুমাত্র শহীদদের পরিচিতি আমরা শেষ করতে পারিনি। আমরা বলতে চাই এত মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে জুলাই তৈরি হয়েছে, সেই জুলাইয়ের ঘোষণাপত্রের ভিতরে এত গরিমসি কেন? এখানে আজকে অনেক কাটছাট করা হয়েছে, সকলের অংশগ্রহণ এখানে নিশ্চিত করা হয়নি। আমরা শুরুতে আহ্বান জানাতে চাই, আজকে যে সরকার রয়েছে এই গভর্নমেন্টকে আমরা জানাতে চাই, এই জুলাইয়ের যে প্রোক্লেমেশন, যে সনদ, এটাকে সঠিকভাবে আবারও পুনর্বিবেচনা করে এটাকে আবারও সঠিকভাবে আমাদের সামনে পেশ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি বিগত 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা তার রেজিম এই দেশের মানুষকে সর্ব অবস্থায় সে জুলুম এবং নির্যাতন করে এসেছে। আমরা দেখেছি 2006 সালে 28শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে এই দেশকে সর্বপ্রথম অস্থিতিশীল করেছে আওয়ামী সরকার। আমরা দেখেছি 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড করার মধ্য দিয়ে এদেশের যে আইন শৃঙ্খলা, দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা হত্যা করেছে। এরপরে একের পর এক আমরা দেখেছি 5ই মে শাপলা চত্বরে তৌহিদি জনতা ইসলামিক দেশে তাদের ইসলামী মূল্যবোধের ভিত্তিতে কিছু দাবি পেশ করেছিল। আমরা সেদিন দেখেছি কি পৈশাচিক একটি অবস্থা, কি পৈশাচিক দৃশ্য। সেদিন মানুষগুলোকে রাতের অন্ধকারে হত্যা করে তাদের লাশগুলোকে বুলডোজার দিয়ে গুম করা হয়েছে। আজকে আমাদের যে কলেজ ক্যাম্পাসগুলোতে আছে, এগুলোতে ক্লাস যথাযথভাবে হচ্ছে না, ক্যান্টিনের ব্যবস্থা নেই, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। আমরা আহ্বান জানাতে চাই, পলাশবাড়ী সরকারি কলেজ আমাদের এই পলাশবাড়ী অঞ্চলের জন্য একটি গর্বের একটি জায়গা। আমরা জানাতে চাই পলাশবাড়ী কলেজ ভৌগোলিকভাবে এটি যে এলাকা, এখানে যদি ক্যান্টিনের ব্যবস্থা করা হয়, আবাসনের ব্যবস্থা করা হয়,
100% এখানে কলেজ ক্লাস নিশ্চিত করা সম্ভব।